হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি লাইফস্টাইল থেকে আমি নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি রান্না করব গরু মাংসের পিটুলি। আর এই পিটুলি রান্না করার জন্য আমি প্রথমে আদা রসুন পেস্ট নিয়ে নিলাম কিছু পেঁয়াজ, দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। আমি বাটা কাঁচামরিচ ইউজ করব এবং শেষেও আমি কাঁচামরিচ ব্যবহার করব। এই যে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো গুঁড়ামরিচ। গুঁড়া মরিচটা দিয়ে নেওয়ার পর আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি জিরার গুঁড়া দেব, সাথে কিছু আস্ত জিরাও মিক্সড করে রাখি, আমি এভাবেই দেই। জিরা গুঁড়োর পরে আমি দিয়ে দেব তেজপাতা এবং দারচিনি। এই পর্যায়ে দিয়ে দেব সাদা এলাচ। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এগুলোর পরিমাণ বলি না, আসলে মাংস পরিমাণ অনুযায়ী আপনি মশলাগুলো ইউজ করবেন। তো আমি মাংসের মধ্যে সবগুলো উপকরণ ঢেলে দিলাম। মাংসটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন আমি সুন্দর করে ভালোভাবে হাতে মাখিয়ে নিব এই মাংসটাকে। মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি বেশ খানিকটা পানি দিয়ে দেবো, যেহেতু একটু পিটুলি তাই একটু পানি বেশি লাগবে। এবার আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে হাই হিটে রান্না করব। আবার আধা ঘন্টা পরে আমি আসলাম। এখন আমি একটা মিশ্রণ ঢেলে দিচ্ছি। মিশ্রণটি হচ্ছে ময়দা বা চাউলের গুঁড়া দিয়ে পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে। এই মিশ্রণটি হচ্ছে পিটুলির বিশেষত্ব। মিশ্রণটি দিয়ে দিলাম। আমি চাউলের গুঁড়ার সাথে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য এবং মাঝারি আঁচে রান্না করতে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি এটির জন্য একটা বাগার তৈরি করে নেব। বাগারটি আমি তৈরি করব পেঁয়াজ, জিরা এবং তেজপাতা দিয়ে। আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি তেজপাতা এবং জিরা দিয়ে বাগারটি করে বাগারটি তরকারির মধ্যে অথবা বলতে পারেন পিটুলির মধ্যে আমি ঢেলে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিছু গুঁড়া মশলা ইউজ করছি। এটি হচ্ছে এলাচ, দারচিনি এবং ধনিয়া গুঁড়ো, সাথে কাঁচামরিচও দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 5 মিনিট পরে ফিরে এসে আমি একটু হালকা নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার পিটুলি একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি।